সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। উত্তরপ্রদেশের পর এবার উত্তরাখণ্ডে বিজেপির অন্দরে বিদ্রোহ চড়াচ্ছে দ্রুত গতিতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে বদল নিয়ে একাধিক যখন যোদ্ধার জল্পনা চলছে, ঠিক তখনই উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত তোপ দাগলেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুরাগ ঠাকুরের বাবা প্রেম কুমার ধুবলের সুরেই তীর্থ সিং সরব হয়েছেন। তিনি বলেছেন, বিজেপির মূল শক্তি হলো নিচুতলার কর্মী, ক্যাডার ও সংগঠন। সেই সংগঠনকে সবথেকে বেশি দুর্বল করে দেওয়া হয়েছে। এখন বিজেপি চলছে নেতা নেত্রী দিয়ে। কেন্দ্র আর রাজ্যের নেতারাই সব ঠিক করছেন, কর্মীদের মতামতের কোনো মূল্য দিচ্ছে না। তিনি আরও দাবি করেন, কোনো সিদ্ধান্ত বা প্রার্থী তালিকা আসার উপর চাপ দেওয়া চলবে না। সর্বত্র স্থানীয় নেতা কর্মীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি উত্তরাখণ্ডে 2 বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, তাই মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেছেন। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিপর্যয়ের পর থেকে বিজেপির মধ্যে একাংশের দাবি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো উচিত। কারণ যোগীর আমলে দলের ও প্রশাসনের মধ্যে শুধু ঠাকুর দেবতার প্রভাব পড়েছে। বিজেপি এখন প্রাইভেট লিজিং কোম্পানির মতো চলছে। এই ধরনের সংগঠনে কোনো দাম নেই। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা গভীর রাত পর্যন্ত বৈঠক করেন। তারপরেই জোর চর্চা শুরু হয় দলের অন্দরে। 2027 বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এখন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে বদল করতেই হবে। তা না হলে 2027 বিজেপি উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে ভরাডুবি হবে। এছাড়াও উত্তরপ্রদেশে বিজেপির সংগঠনে বড়সড় রদবদল ঘটাতে পারে। সরানো হতে পারে দলের রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীকে। এখন প্রশ্ন হচ্ছে, ধর্ম নিয়ে বিজেপি যে রাস্তায় চলতে চাইছে তাতে সারা দেশে মানুষের কোনো সাড়া মিলছে না। সারা দেশের মানুষ চায় ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, এমনই মানুষ চায়। কোনো একটা ধর্ম নিয়ে দেশ চলতে পারে না। বিজেপি একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠন, তাই এই সংগঠনকে সারা দেশের 60% মানুষ চাইছে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।